Hey guys, this is Tanzit from Typical Tanzit. কি অবস্থা সবার? মানে বাংলাদেশের গরমে সবার অবস্থা মেবি এখন তেমন ভালো না। আজকে আমি দেখলাম যে হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে অনেকে হচ্ছে স্টোরি দিল যে অ্যারাউন্ড মেবি 43 ডিগ্রি সেলসিয়াস ওর 44 ডিগ্রি সেলসিয়াস সামথিং। তো আমাদের এখানে তো আজকে কি হতো, আজকে মেবি 10 ডিগ্রি সেলসিয়াস। এখন আস্তে আস্তে তাপমাত্রা হচ্ছে না পারফেক্ট, এখন তাপমাত্রা পারফেক্ট, এখন তেমন হচ্ছে ঠান্ডা লাগতেছে না। এই তো তো আজকের ভিডিওতে হচ্ছে আমি শেয়ার করব যে আমি ডেনমার্কে আসছি অলমোস্ট, কবে আসছি, ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি 5 না 6 তারিখে আসছি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস, মানে অলমোস্ট 3 মাস শেষ হয়ে যেতেছে। তো আমার এক্সপিরিয়েন্সটা কেমন, ডেনমার্কে আমার এক্সপিরিয়েন্স কেমন 3 মাসে ওদিন সো ডেনমার্কে আমার এক্সপিরিয়েন্স কেমন, দাঁড়ান একটু বসে নেই। সো ডেনমার্কে আমার এক্সপিরিয়েন্স কেমন, আর এ হচ্ছে আমার বাসা, মানে এই বাসাতে আমি থাকি, আর এ হচ্ছে বাসার সামনের স্পেস আর কি। তো ওয়েট, তো আজকের এই ভিডিওতে শেয়ার করবো হচ্ছে আমার ডেনমার্কে এক্সপিরিয়েন্স কেমন। ডেনমার্কে এক্সপিরিয়েন্স বলতে এখন কেমন লাগতেছে আসলে, এখন হ্যাঁ মোটামুটি ভালো লাগে, মোটামুটি না এখন ভালোই লাগতেছে। লাইক অ্যাব্রোডের ব্যাপারটা কি জানেন, খুব একটা টাফ সিচুয়েশনের মধ্যে আপনাকে যাইতে হয়। ধরেন মনে করেন আপনি জব পাবেন না, আপনাকে জব সার্চ করতে হবে, তারপর হচ্ছে আপনি বাসা পাবেন না, আপনার বাসা সার্চ করতে হবে, তারপর হচ্ছে আপনি মনে করেন সাইকেল চালাইতে গেছেন, পড়ে গেছেন, বা হচ্ছে কোনো মানে আপনার জ্বর আসছে, বা হচ্ছে ফিজিক্যালি কোনো প্রবলেম হয়েছে, আপনার নিজের টিককে নিজের করতে হবে। সো মানে ওভারঅল একটা টাফ সিচুয়েশনের মধ্যে থাকে। সো তো কিন্তু আমি বলতে পারি এই টাফ সিচুয়েশনটা হচ্ছে আপনার বেশি দিনের জন্য না। হ্যাঁ, আচ্ছা একটু ঘুরে ঘুরে ভিডিও করি, তাহলে হচ্ছে হয়তো বা সুন্দর হবে আর কি। তো এটা হচ্ছে আপনার এই টাফ সিচুয়েশনটা হচ্ছে আপনার খানিক সময়ের আর কি, মানে এটা খুব, মানে খুব লম্বা সময়ের জন্য না। কারণ এখানে যারা ডেনমার্কে আছে মোটামুটি সবাই, মোটামুটি না ভাই, মানে সবাই সার্ভাইভ করতে পারতেছে, সবারই জব হয়, বাট একটা সময়ের পর গিয়ে আর কি। হ্যাঁ, তো আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা বলি, আহ, ভালো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, বা হচ্ছে এখন ভালো লাগতেছে। অনেক ভুল হয়তো বা আমার মিস্টেক ছিল আসার পরে, ওইগুলো হচ্ছে এখন রিকভারি করতে পারছি, প্লাস হচ্ছে ওই মানে ওই ভুলগুলো এখন অ্যাভয়েড করতেছি আর কি। আর আর কি, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আহ, অনেক অনেক খারাপ সময়ের মধ্যে যাইতেছেন। হ্যাঁ, আপনি এগুলো কাউকে শেয়ার করতে পারবেন না, মানে আপনি আপনার ফ্যামিলিকে কি শেয়ার করবেন আমাকে বলেন, আপনি আপনার ফ্যামিলিকে শেয়ার করে লাভটা কি? মানে এখানে প্রবলেমগুলো এমন প্রবলেম যে হচ্ছে আপনার নিজেরই সলভ করতে হইব, নয়তো হচ্ছে আর কেউ নাই সলভ করার মতো। আহ, এখানে মনে করেন বাংলাদেশের মতো না, আপনি মনে করেন টাকার প্রবলেমে পড়ছেন, হয়তো বা ব্যাকআপ পাবেন আপনার ফ্রেন্ড থেকে, কিন্তু আপনার ফ্রেন্ডও তো স্টুডেন্ট, বুঝেন নাই? আর আমি জানি যারা হচ্ছে মানে ম্যাক্সিমামই মিডল ক্লাস ফ্যামিলি, হ্যাঁ, তো সম্ভব না বাংলাদেশ থেকে একটা টাকা ব্যাকআপ আনা। তো অনেক মাথায় অনেক টেনশন থাকে যে জব পাইতেছি না, এই করতেছি না, ওই করতেছি না, কীভাবে কী করব। সো আসলে এটা বেশি দিনের জন্য না। হ্যাঁ, আসলে এটা বেশি দিনের জন্য না, এটা এটা হচ্ছে আপনার একটা সময় যাওয়ার পর হচ্ছে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। সো এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। আর আর আমার এক্সপিরিয়েন্স কি, আমার এক্সপিরিয়েন্স বলতে ওই যে যেটা বললাম কিছুক্ষণ আগে, যে গুড, খারাপ না, মানে এখন ভালো লাগতেছে। হয়তো বা প্রথমে এসে একটু খারাপ লাগছে, বাসার জন্য খারাপ লাগছে, বা প্রথমে এসে একটু টাফ সিচুয়েশন ফেস করছি, মাথায় অনেক প্রেশার ছিল, বা হচ্ছে জবের অনেক প্রেশার ছিল। জবের প্রেশার বলতে কি আপনার এটা থাকে, এটা এখনও আছে, এটা সবসময় থাকবে, কিন্তু এইগুলো নিয়ে লাইফ। ওকে, সো আমি আপনাদেরকে বলবো যে হচ্ছে যারা কিন্তু তোমরা অ্যাব্রোডের ডিসিশন নিতেছো, যে হচ্ছে তোমরা অ্যাব্রোড আসতে চাও, বা হচ্ছে তোমরা
অন্যান্য কান্ট্রি বা হচ্ছে ডেনমার্ক আসতে চাও, সো আমি বলবো যে হচ্ছে ওয়েলকাম, ইউ ক্যান কাম ইন ডেনমার্ক অ্যান্ড এনজয় দ্য হার্ড লাইফ। সো এই তো আজকের ভিডিওটা কি ইনফরমেশন দেওয়া যায় জানান আজকে। আর তেমন ইনফরমেশন বলতে কি, আপনি প্যারা খাবেন, হ্যাঁ এটা একটু বলি। আপনি সবচেয়ে বেশি প্যারা খাবেন আপনার ভার্সিটির পড়াশোনা নিয়ে। হ্যাঁ, ভার্সিটির পড়াশোনা নিয়ে কেমন প্যারা খাবেন, আপনার এখানের পড়া আছে আর দেশের পড়া একদম টোটালি ডিফারেন্ট। মানে এটা নিয়ে একটা হচ্ছে ভিডিও বানাবো। হ্যাঁ, নেক্সট ভিডিওটা হচ্ছে আমাদের মানে কম্পেয়ার করবো যে হচ্ছে আমি তো বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে পড়ছি বা হচ্ছে বাংলাদেশে তো পড়াশোনা করছি, তাই না? সো হচ্ছে এখানে পড়াশোনা আর বাংলাদেশে পড়াশোনা আমাদের ডিফারেন্সটা কি, এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও বানাবো। নেক্সট ভিডিওটা এটা নিয়ে করবো। সো এই তো দাঁড়ান, সো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, অলসো অন ফেসবুক পেজ, অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ওকে, টাটা, বাই বাই।